আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আজ আমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান হচ্ছে, তো চলো। এই দেখো বদি ভাই রান্না করছে, তাই বলছে মুখ দেখাও না, দেখো মুখ দেখাও। অনেক রান্না করছে, অনেক রান্না করছে, এই দেখো। আর এইদিকে এদিকে এদিকে করে মরছি আমি। শিউলি বৌদি, হ্যাঁ সবাই নতুন পেয়েছে, ও কাজ করতে ব্যস্ত, তাই মুখ দেখাবো না। এই যে মুখটা দেখে দিয়েছে, এই যে পূজা বসে আছে। বলবো আরে রেডি হচ্ছে, বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর রিলস বানিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ বেকার মানুষ। এই এই যে ননদিনী, এটা বেশি করে চাল নিও। তো চলো আবার রান্না বান্না হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। টাটা। চলে এলাম দুপুরের মেনু নিয়ে। দেখো গরম গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, লাল লাল আলু দিয়ে মাংসের ঝোল, স্যালাড, আর এদিকে বাচ্চাদের একটা স্টু ছিল মাংসের। তো এইদিকে 5 রকম ভাজা, আর সবার শেষে দেখাচ্ছি কী বলতো, ইলিশ মাছ ভাপা, যেটা আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তো মা সুস্থ হয়ে আসার পর এই এতদিন পর জামাই ষষ্ঠী হচ্ছে, ভীষণ আনন্দ লাগছে, কি বলবো। তো এদিকে মা বড় জামাইবাবুকে একটা গেঞ্জি দিল, আর মাকেও একটা পলা বাঁধানো দিল। সেটা তোমাদের পরে আমি শেয়ার করব যখন মা পড়বে। আর এদিকে ছোট জামাইবাবু বলছে কি, আমার তো প্রচুর জোর খিদে পেয়েছে, আমাকে কি খেতে দিবি না ফটোই তুলবি? তো বললাম না না, খাও। সবাই মিলে একসাথে খেতে বসেছে। খুব মজা হচ্ছিল, অনেক দিন পর যে জামাই ষষ্ঠীটা হয়েছে, দারুণ মজা হয়েছে। তো তারপরে বিকেলবেলা হতে না হতেই আমার মেয়েরা ঘুম থেকে উঠে দাদুকে বায়না করলো, চলো চলো রথটা নিয়ে বেরোই। তো রথটা আমার দাদু সাজিয়ে দিয়েছিল। তারপর রথটা নিয়ে এইদিকে ওইদিকে সব দিকে ঘুরে বাড়ি চলে এলো। ততক্ষণ আমি না, আর আমার ইচ্ছা করছিল না যে ওদের সাথে রথে বেরোই। তো কি করব, কিন্তু রথ তো আমায় টানতেই হবে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবার সাথে রথ টানতে যাচ্ছি। আমরা যাচ্ছি বাগবাজারে। এখন তো সবাই জানো ভীষণ বড় উৎসব হচ্ছে, এই মেলা, রথের মেলা। আর এই যে মন্দির, জগন্নাথ মন্দিরের মন্দির। তো এই দেখো মেলার সামনে চলে এসেছি, আর এখানে দেখছি একটা রথ যাচ্ছে। তো ভাবলাম না, যেভাবে হোক আমি একটু রথের দড়ি টানতেই হবে। তো বরমশাই তো ধাক্কাধুক্কি দিয়ে একটুখানি এগিয়ে গেল, কিন্তু আমিও একটু সাহস করলাম আমাকে ওই দড়িটা টানতে হবে বলে। তো আমিও একটু ধাক্কাধুক্কি নিয়ে চলে গেলাম। তো দেখো এত ভিড়ের মধ্যে যে আমি রথের দড়িটা টানতে পারবো সত্যিই ভাবিনি। তো রথের দড়িটা টেনে মনটা প্রচুর ভালো লাগছিল। আর এত ভিড়ে আমি শুধু ভাবছি আমি হারিয়ে যাবো না তো? তো যাই হোক, বরের পিছন পিছন করে গেলাম। তো জগন্নাথের দর্শনটা পেলাম, কিন্তু ভাবছি যে একটু সামনে থেকে হলে কত ভালো না হতো। তো যাই হোক, শুধু ঠাকুরকে ডাকছি, তোমার সামনে থেকে কি একটা ভালো করে দর্শন করতে পারবো না? কতক্ষণ ধরে চেষ্টা করার ফল সত্যি আমি সফল হয়েছি যে আমি সামনে থেকে দর্শন করে প্রসাদটা পেয়েছি। আমি অনেক আশা করেছিলাম যে আমি কি প্রসাদটা পাবো না? এত লাইন দিয়ে আমাকে প্রসাদ নিতে হবে? তো সত্যি আমি ভাবিনি এত সুন্দর প্রসাদটা আমি পেয়েছি। তো তারপরে মেলায় এসছি, একটু কিছু চড়বো না? তো নাগরদোলায় চলে এসেছি। আর আমার বান্ধবীকে দেখো, চোখ মুখ বন্ধ করে চুপ করে বসে আছে। আমাকে নামাও করছে। কিন্তু আমি তো ভীষণ মজা পেয়েছি, ভীষণ আনন্দ করেছি। আর মেলা মানে নাগরদোলনা চড়বো না সেটা আবার হয় না। আর উপর থেকে এত সুন্দর লাগছে, কত লোক, কত আনন্দ হচ্ছে আমার, সে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। যাই হোক, আর আমি যখন একদম টপে ছিলাম, আমার মেয়েদেরকে কয়টুকুনি লাগছে দেখো। তো যাই হোক, মেয়েরা আমার একটুখানি গাড়ি চললো। তারপরে আমরা ওখান থেকে ফুচকা, আলু কাবলি থেকে শুরু করে মন জিনিসের সব খেয়ে বাড়ি চলে এলাম। তো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো।